হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিং এ। এই ট্রেনিং এ আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখবো, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলস এর কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিং এর। এখন আমরা আসি ডেট রিলেটেড আর কি আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ডেট রিলেটেড আরেকটি ফাংশন আছে যেটা হচ্ছে টুডে। আপনি যদি এক্সেলে আমি এই জিনিসটা একটু উপরে রাখি এবং চোখের সামনে রাখি যেন আমরা পরে এটা নিয়ে কাজ করতে পারি। এই প্রবলেমটা আমরা ইনশাআল্লাহ সলভ করব। টুডে ফাংশন আপনি লিখতে পারেন টুডে ফাংশনটা লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিলেই আজকের ডেটটা চলে আসবে। আমরা একটু আগেই বলেছিলাম আজকে 28 জানুয়ারি চলে আসলো। এবং এটা লেখার আরেকটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে সেমিকোলন। কন্ট্রোল সেমিকোলন দিলে আজকের ডেট চলে আসবে। তাহলে এইটা আরেকটা ফাংশন। এখন আমরা শিখবো দুটা ডেটের পার্থক্য কিভাবে বের করতে হয়। দিস ইজ টুডে, আমি যদি এখানে জানুয়ারির 1 তারিখ দিই 2020, আর এই দুটা ডে এর পার্থক্য আমি যদি বের করতে চাই, there is a function days, বিশেষ করে এক্সেলের লেটেস্ট ভার্সনগুলোতে এই ফাংশনটা আছে। ডেজ লিখে জাস্ট এন্ড ডেট কমা স্টার্ট ডেট, তাহলে ডেজ এর পার্থক্য বের হয়ে গেল। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ডেটটি এখানে তো এই দুইটা ডেটের পার্থক্য মানে 28 দিন বা 27 দিন যাই হোক সেটা আসবে, এটা না এসে এখানে হচ্ছে একটা ডেট হয়ে গেছে। এটার অর্থ এই যে এই সেলের মধ্যে সেলের ফরম্যাটটা ডেট ফরম্যাটে আছে। আমরা এই ধরনের প্রবলেম যখন হবে তখন আমরা জাস্ট হোম মেনুতে যে নাম্বার সেকশন আছে নাম্বার থেকে জেনারেলটা সিলেক্ট করে দেবো অথবা নাম্বার সিলেক্ট করে দেবো। তো আমি জেনারেল সিলেক্ট করছি, তাহলে 27 দিন আসবে এই দুটা ডেটের পার্থক্য। এই পার্থক্যটা আবার নর্মালি এটা এই লাস্ট ডেট মাইনাস ফার্স্ট ডেট এইভাবেও করা যায়। আমরা ইচ্ছা করলে ডেজ ফাংশনটা ইউজ করেও করতে পারি, ডেজ ফাংশন ইউজ করে করতে পারি, অর ডেজ নট ডেজ ফাংশন, অর হচ্ছে সিম্পলি উই ক্যান ডু ইট বাই ডিডাক্টিং দ্য স্মল নাম্বার ফ্রম দ্য বিগার নাম্বার। Date is basically number. ডেটের যদি আমি হিস্ট্রি বলতে চাই একটু 2 মিনিটের মধ্যে, সেটি হচ্ছে ডেট। আপনি যদি একটা নাম্বার দেন অথবা একটা ডেট দেন, আমি একটা ডেটই ইনপুট করে নিচ্ছি যে কথার কথা 30 এবং বলি যে এটা ডেট। আমি শর্ট ডেট খেয়াল করলাম, দেখেন 1/30/1900 সাল। 1 জানুয়ারি 1900 সালকে 1 ধরে এক্সেল ডেট কাউন্ট করে। আমি 1 লিখছি, তখন আমরা বুঝতে পারবো 1 হচ্ছে এবং শর্ট ডেট দিয়ে দিই 1 জানুয়ারি 1900 আসলো। এই 1 জানুয়ারি 1900 হচ্ছে এক্সেলের প্রথম ডেট এবং সেখান থেকে সে কাউন্টিং শুরু করে। এইভাবে যদি আপনি 32 দেন, 32 মানে ফেব্রুয়ারির 1 তারিখ 1900 সাল, এইভাবেই এক্সেল ডেটকে কাউন্ট করে। তো ডেট ইজ বেসিক্যালি নাম্বার। আমরা যখনই কোনো ধরনের ক্যালকুলেশন আসবে আমরা একটা ডেট থেকে অর্থাৎ একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার প্লাস মাইনাস করে ফেললেই কাজ হয়ে যাবে। দেন আমরা এই ডেটের প্র্যাকটিস আমাদের মোটামুটি এখানে শেষ। এখন আমরা টাইম রিলেটেড যে সেম ভাবে টাইম রিলেটেড আরো 4টা বা 5টা ফাংশন রয়েছে, আমরা সেই ফাংশনগুলোকে শিখবো। এখন আমার এখানে হাইড করা ছিল, হাইড করা কলামটাকে আমি ওপেন করব। এক্সেলে হাইড করা কলামকে বা রোকে ওপেন করার জন্য যেই জায়গাটা হাইড আছে আমার এখানে দেখতে পাচ্ছেন সি এবং ই এর মাঝখানে ডি হাইড আছে, তাহলে আমাকে দুটা কলামই সিলেক্ট করতে হবে একসাথে। অর্থাৎ যেই জায়গাটুকুতে হাইড আছে সেই জায়গাটুকু সিলেক্ট করে রাইট ক্লিক দেন আনহাইড। এবার আমরা এই এমপ্লয়িগুলোকে আলাদা একটা জায়গায় নিচ্ছি এবং কপি করে নিচ্ছি এবং এখানে তাদের এন্ট্রি টাইম আমরা দিলাম। এন্ট্রি টাইমটা আমি দিচ্ছি 9:30, 12 সেকেন্ড, 10:00, 30 সেকেন্ড,
10টা 20, কোনো সেকেন্ড দিলাম না, 9টা 45, সেম টাইম দিলাম দুজনের। এখান থেকে একইভাবে ডেটের মধ্যে যেমন ইয়ার, মান্থ এবং ডে আলাদা করেছি, একইভাবে টাইম থেকে আমরা আওয়ার, মিনিট এবং সেকেন্ড আলাদা করব। তো আমরা এখানে লিখে নিই আগে টাইটেল গুলো, আওয়ার, মিনিট এন্ড সেকেন্ড। আওয়ারকে আলাদা করার জন্য এই ফাংশন গুলোর নামও তাই আসলে, আওয়ার এবং সিরিয়াল নাম্বার, টাইম ইজ অলসো এ নাম্বার, মিনিটের ক্ষেত্রেও আমরা MINUT, মিনিট, সিরিয়াল নাম্বার, এন্ড ফাইনালি দ্য সেকেন্ড সিরিয়াল নাম্বার। এই তিনটাকে একসাথে ধরে আমরা নিচের দিকে কপি করে ফেলতে পারি। এবং দ্য সেম ওয়ে আমরা এখান থেকে টাইম তৈরি করতে পারি, যে এই তিনটা এলিমেন্টস থেকে ধরে নিচ্ছি এলিমেন্টস গুলো আলাদা আলাদা আছে, আওয়ার, মিনিট এবং সেকেন্ড, এই তিনটাকে একসাথে করে আমরা টাইম তৈরি করতে পারি। We can use the time function as well. It is asking for hour, minute and second. This is my hour, this is my minute and second এর জায়গায় আপনি ধরে নিচ্ছেন যে আমি এখান থেকে সেকেন্ড দিব না, আমি 0 দিয়ে দিব, তাহলে সবগুলোতেই সেকেন্ড 0 আসবে, অর্থাৎ আমি সেকেন্ড কাউন্ট করছি না। তো এই ম্যানিপুলেশনটাও আপনি ফাংশনের ভিতরে করতে পারেন। আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, টাইম চলে আসলো। আমরা উপরে ডেটের একটা শর্টকাট শিখেছিলাম, এখন আমরা টাইমের শর্টকাট এবং টাইমের একটা ফাংশন। এখন সময় কত, এক্সেলে এই ফাংশনটা বের করার জন্য জাস্ট নাও, ইউ ক্যান ইউজ নাও দিয়ে দিলেই এখন সময়, কারেন্ট টাইমটা চলে আসবে এবং সেটা কম্পিউটারে ঠিক যতটা বাজে যে সময়টা আছে সেই সময়টাই আসবে। বাট যখনই আপনি নাও ফাংশন ইউজ করবেন তখন তার সাথে ডেটটাও বসে যাবে। সেই ডেটটাকে রিমুভ করার জন্য এই সেলটা সিলেক্ট করে নাম্বার ফরম্যাট থেকে জাস্ট টাইম, তখন শুধুমাত্র টাইম আসলো। এবার যেইভাবে টাইম একটা ফাংশন দিয়ে আসলো, একইভাবে একটা শর্টকাটও টাইমের জন্য আছে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট সেমিকোলন। আর সহজভাবে বললে, কন্ট্রোল ধরে যদি সেমিকোলন চাপি তাহলে ডেট আসে, আর কন্ট্রোল শিফট ধরে যদি সেমিকোলন চাপি তাহলে টাইম আসে। তাহলে আমরা এর মধ্যে হচ্ছে ডেট রিলেটেড 5টি ফাংশন শিখে ফেললাম। এই ফাংশনগুলো আমাদের বিভিন্ন কাজে লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।